বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.4-এর গসাগু নির্ণয় করো 13 থেকে 20 পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করব বন্ধুরা। এই অঙ্কগুলো করার জন্য বন্ধুরা আমি একটা পিডিএফ তৈরি করছি। এই পিডিএফ থেকে তোমাদেরকে দেখায় দেব। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে দেখো, অষ্টম শ্রেণী গণিত 2025 অধ্যায় 4.4 বীজগণিত থেকে রাশির গসাগু ও লসাগু 13 থেকে 20 পর্যন্ত গসাগু নির্ণয়। এখানে প্রথম রাশি দেখো 13 নম্বর অঙ্ক। তোমরা 13 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। এখানে 13 নম্বর অঙ্কে দেখো, এখানে তিনটা রাশি আছে বন্ধুরা। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তো গসাগু আসলে বলতে কি বোঝায়? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যতগুলো রাশি থাকবো, প্রত্যেকটা রাশির ভিতরে যদি গুণনীয়ক গুলো থাকে, যেই গুণনীয়ক গুলো থাকবো, ওই গুণনীয়ক গুলো নিয়ে আমরা কি করুম? গসাগু নির্ণয় করুম। এখানে দেখো 13 নম্বর অঙ্কের প্রথম রাশিতে আছে কত? 36 a স্কোয়ার b স্কোয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5। এখানে দেখো a স্কোয়ার b স্কোয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5 এর সাথে 36 সহগ হিসাবে আছে বন্ধুরা। আমি গসাগু করুম শুধুমাত্র সহগগুলার গুণনীয়ক ভাঙাই। এখানে যে ঘাত বা চলক আছে, এগুলার কিন্তু কোনো গুণনীয়ক করুম না। তাহলে সহগ আছে কত? 36। তা 36 এর যদি দেখো আমরা ভাঙ্গাই, তাহলে 36, 2 36 ভিতরে 18 বার যায়, 2 18 ভিতর 9 বার যায়। আবার দেখো 3 9 ভিতর 3 বার যায়। তাহলে দেখো এই যে 2 গুণন 2 গুণন 3 গুণন 3, এই গুণনীয়ক করা গুণ করলে কিন্তু আমরা 36 পাই। তাহলে আমরা বলতে পারি যে 36 এর গুণনীয়ক কত? 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আর এই যে এখানে a স্কোয়ার b স্কোয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5 যা আছে আমি তাই লিখছি বন্ধুরা। এরপর আসো দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশিতে আছে কত? 54 a পাওয়ার 5 c স্কোয়ার d পাওয়ার 4। আমি এখানে লিখছি দেখো 54 a পাওয়ার 5 c স্কোয়ার d পাওয়ার 4। এখানে আমরা 54 রে ভাঙাই বন্ধুরা, সহগ ভাঙাই। দেখো 54 রে যদি আমি 2 দিয়ে ভাঙাই, তাহলে 27 দুগুণে কত? 54। আবার 3 দিয়ে ভাঙাই, 3 নং 27। আবার 9 এর 3 দিয়ে ভাঙাই, 3 তিরিক্ষা 9। তাহলে দেখো 54 গুণনীয়ক কত পাইলাম? 3। 2 গুণন 3 গুণন 3 গুণন 3, এগুলো গুণ করলে কত হয়? 3 তিরিক্ষা 9, 9 2 18, 18 সরি 3 তিরিক্ষা 9, 3 নং 27, 27 দুগুণ কত? 54। আর এই যে এখানে a পাওয়ার 5 c স্কোয়ার d পাওয়ার 4 আছে, এটা যেমন আছে আমি এইভাবে রাখছি বন্ধুরা। এরপরে দেখো এখানে আছে কত? 90 a পাওয়ার 4, তৃতীয় রাশি 90 a পাওয়ার 4 b কিউব c স্কোয়ার। 90 এর ভাঙবো আমরা যদি 2 দিয়ে ভাঙাই, তাহলে কত হয়? 45 দুগুণে 90। আবার যদি 5 দিয়ে ভাঙাই, দেখো 5 নং 45। আবার যদি 3 দিয়ে ভাঙাই, 3 তিরিক্ষা 9। তাহলে দেখো 2 গুণন 3 গুণন 3 গুণন 5, এটা হচ্ছে 90 এর গুণনীয়ক বন্ধুরা। এ পাওয়ার 4 বি কিউব সি স্কোয়ার যেমন আছে এইভাবেই রাখছি। এখন আমরা গুণনীয়কগুলো ভাঙাইছি, এখন এর থেকে আমরা কি করুম? গসাগু নির্ণয় করুম। বলছিলাম যে গসাগুর ভিতরে যেগুলো যেগুলো কমন রাশি, ওই সংখ্যাগুলা ওই চলকগুলো আমরা নিতে পারবো বন্ধুরা। প্রথমে যদি দেখো আমরা সহগের হিসাব করি, তা দেখো এই যে তিনটা রাশির ভিতর সর্বনিম্ন 2 আছে কত? একবার। এখানে গসাগুর বেলায় সর্বনিম্ন গুণনীয়কগুলো নিতে হবে। সহগের বেলাও সেম এক জানিবা, যেভাবে নিবা, অর্থাৎ সহগের সময় তুমি যেভাবে নিবা গুণনীয়কগুলা, ঘাতের সময় ঠিক সেম একইভাবে নিতে হবে। তাহলে দেখো প্রথম রাশিতে 2 আছে 2 বার সর্বোচ্চ, দ্বিতীয় রাশিতে 1 বার আছে, তৃতীয় রাশিতে 1 বার আছে। তার মানে আমরা 1 বার নিলাম, তাহলে সর্বনিম্ন কত? 1 বার আছে। দেখো প্রথম রাশিতে 3 আছে 2 বার, দ্বিতীয় রাশিতে 3 আছে 3 বার, তৃতীয় রাশিতে 3 আছে 2 বার। তার মানে 2 বার কইরা 3 তেরোটা রাশির ভিতর আছে, তাহলে আমরা 3 নিলাম, 2টা 3। এরপরে দেখো এখানে তৃতীয় রাশিতে 5 আছে, এখানে প্রথম বা দ্বিতীয় রাশিতে 5 নাই, তাহলে আমরা 5 নিতে পারবো না। আবার এখানে 3 আছে, আর কোথাও কিন্তু কমন 3 নেই, তাই আমরা 3 নিতে পারবো না। তাহলে আমরা কি করলাম? 2 নিলাম আর 3 নিলাম, আর কোনো গুণনীয়ক কমন নেই, তাই আমরা এগুলা নিম না। ঘাতের ব্যাপারটা হচ্ছে
সর্বনিম্ন ঘাত যেটা আছে ওইটা নিতে হবে। দেখো এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ পাওয়ার 5, এখানে আছে এ পাওয়ার 4, তাহলে সর্বনিম্ন আছে কত? এ স্কোয়ার, তাই নিলাম এ স্কোয়ার। এখানে দেখো বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতে কোনো বি নেই, তাহলে বি কমন নেই, তার মানে বি আমরা নিতে পারব না, তিনটা রাশির ভিতরেই থাকতে হবে। এরপর দেখো প্রথম রাশিতে সি পাওয়ার 4 আছে, দ্বিতীয় রাশিতে সি স্কোয়ার আছে, তৃতীয় রাশিতে সি স্কোয়ার আছে, তাহলে আমরা সি স্কোয়ার নিতে পারবো বন্ধুরা। সর্বনিম্ন ঘাত নিতে হবে। এরপর দেখো ডি পাওয়ার 5 আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে ডি পাওয়ার 4 আছে, তৃতীয় রাশিতে কোনো ডি নেই, তাহলে ডি নেওয়া যাবে না। তাই এখন গুণ করলে কত হয়? দেখো 3 দুগুণে 6, 3 6 কত? 18, এ স্কোয়ার সি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের গসাগুর অ্যান্সার। আশা করি তোমরা 13 নম্বর অঙ্ক বুঝছো। এখন বন্ধুরা 14 নম্বর অঙ্ক করুন। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 14 নম্বর অঙ্ক দেখো তিনটা রাশি আছে, আমরা প্রথম রাশি এখানে উঠেছি, দেখো 20 এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি পাওয়ার 4। 20 এর তুমি যদি গুণনীয়কে ভাঙাও তাহলে কত হয়? দেখো 10 দুগুণে 20, আবার দেখো 5 দুগুণে কত? 10, তাহলে 20 এর গুণনীয়ক কত হয়েছে? 5 গুণন 2 গুণন 2, এই যে 2 গুণন 2 গুণন 5। এইখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি পাওয়ার 4 যেমন আছে আমি এইভাবেই রাখছি। আবার দেখো দ্বিতীয় রাশিতে কত আছে? 15 এক্স পাওয়ার 4 ওয়াই কিউব এ পাওয়ার 4 বি কিউব, দ্বিতীয় রাশি আমরা উঠেছি বন্ধুরা। 15 যদি তুমি ভাঙাইতে যাও তো দেখো 3 দিয়ে ভাঙাইলে 3 5 কত? 15, অর্থাৎ 15 গুণনীয় কত? 3 গুণন 5। এখানে এক্স পাওয়ার 4 ওয়াই কিউব এ পাওয়ার 4 বি কিউব যা আছে তাই রাখছি। তৃতীয় রাশি কত আছে? দেখো 35 এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4 এ কিউব বি স্কোয়ার, আমরা লিখছি দেখো 35 এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4 এ কিউব বি স্কোয়ার। 35 এর ভাঙান কত? 5 7 35 দে বন্ধুরা, এই যে 35 এর তুমি ভাঙাইতে পারো 5 7, তাহলে 5 7 কত? 35। এখানে এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4 এ কিউব বি স্কোয়ার যা আছে তাই রাখছি। গুণনীয়কগুলা কিন্তু পাইছি। এখন আমরা কি করুম? গসাগু নির্ণয় করব। তাহলে গসাগু করার জন্য কি করুম? সর্বপ্রথম আমরা কি করুম? সহগের সংখ্যাগুলা, সহগের গুণনীয়ক কমন নিব। তো এখানে সর্বোচ্চ 2 আছে 2 বার, দেখো আর কোথাও কিন্তু কোনো 2 নেই, তাহলে 2 আমি কমন নিতে পারব না। এরপর দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমি 5 নিলাম। এখানে 7 আছে, এখানে কিন্তু কোনো 7 নেই, তাই আর কমন নেওয়া যাবে না। এখানে 3 আছে, কোথাও কিন্তু 3 নেই, তাই 3ও নেওয়া যাবে না। শুধুমাত্র তিনটা রাশির ভিতরে 5 কমন আছে। এরপর চলক দেখো এখানে এক্স কিউব আছে, এখানে এক্স পাওয়ার 4 আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে সবচেয়ে ছোট ঘাত যেটা এটা নিব, তাহলে এক্স স্কোয়ার নিলাম। এরপরে দেখো ওয়াই স্কোয়ার আছে, ওয়াই কিউব আছে, ওয়াই পাওয়ার 4 আছে, তাহলে সর্বনিম্ন ঘাত কত? ওয়াই স্কোয়ার, সবচেয়ে ছোট ঘাত আমাদের নিতে হবে বন্ধুরা। এরপর দেখো এ কিউব আছে, এ পাওয়ার 4 আছে, এ কিউব আছে, তাই সর্বনিম্ন ঘাত কত? এ কিউব। বি পাওয়ার 4 আছে, বি কিউব আছে, বি স্কোয়ার আছে, তাই সর্বনিম্ন ঘাত কত? বি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখো 5 এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে কি আছে দেখো, প্রথম রাশিতে আছে কত? 15 এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 4 এ কিউব। তা 15 গুণনীয় কত? 3 5 15। এখানে এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 4 এ কিউব যা আছে তাই লিখছি। দ্বিতীয় রাশিতে আছে কত? দেখো 12 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এ পাওয়ার 4। তা 12 এর ভাঙ্গানতে দেখো, এই যে 12 গুণনীয়ক ভাঙ্গানতে এইভাবে দেখো 6 দুগুণী 12, 3 দুগুণী 6, তাহলে 2 গুণন 2 গুণন 3। আর এখানে কত? এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এ পাওয়ার 4 যা আছে তাই লিখছি। তৃতীয় রাশিতে কত আছে দেখো 27, 27 এর ভাঙ্গানতে কত হচ্ছে দেখো 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 27 এর গুণনীয়ক এটা। 3 দিয়ে যদি আমরা ভাঙাই দেখো 3 3 9, 3 নং 27, তাহলে দেখো 3 গুণন 3, তাহলে আমরা 27 এর গুণনীয়ক ভাঙাইছি। এক্স কিউব ওয়াই পাওয়ার 4 জেড পাওয়ার 5 এ পাওয়ার 7 যা আছে তাই লিখছি। এখন আমরা কি করুম? গসাগু নির্ণয় করুম। গসাগুতে কি করতে হয়? সাধারণ গুণনীয়ক নিতে হয়, কমনটা নিতে হয়। এখানে দেখো এখানে কত আছে? 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমরা 3 নিলাম। এখানে 5 আছে, কোথাও কিন্তু আর 5 নেই, তাহলে কি আমি 5 নিতে পারবো? পারব না। এখানে 2 আছে,
দেখো এখানেও 2 নেই, এখানেও 2 নেই, তা 2 কে নিতে পারব না। তার মানে এখানে 3 হচ্ছে গুণনীয়ক। এরপর দেখো চলক, চলকে কি আছে? এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, এক্স কিউব আছে, তো সর্বনিম্ন ঘাত কত? এক্স স্কোয়ার। ওয়াই কিউব আছে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই পাওয়ার 4 আছে, তাই সর্বনিম্ন ঘাত কত আছে? ওয়াই স্কোয়ার আছে। জেড পাওয়ার 4 আছে, জেড কিউব আছে, জেড পাওয়ার 5 আছে, তাই সর্বনিম্ন ঘাত কত? জেড কিউব। এ কিউব আছে, এ পাওয়ার 4 আছে, এ পাওয়ার 7 আছে, তো সর্বনিম্ন কত? এ কিউব আছে। তাহলে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব এ কিউব, এটি হচ্ছে আমাদের গসাগু বন্ধু। 16 নম্বর অঙ্ক দেখো, 18 এ কিউব বি পাওয়ার 4 সি পাওয়ার 5, এটা হচ্ছে প্রথম রাশি। তা 18 গুণনীয়ক কত দেখো? 2 দিয়া ভাঙাইলে 9 দুগুণে 18, 3 দিয়া ভাঙাইলে 3 তিরিকা 9, তাহলে 2 গুণন 3 গুণন 3। আর চলক হিসাবে আছে কত দেখো? এ কিউব বি পাওয়ার 4 সি পাওয়ার 5 আছে। এরপর দেখো দ্বিতীয় রাশি আছে কত? 42 এ পাওয়ার 4 সি কিউব টি পাওয়ার 4। তা 42 এর ভাঙাই আমরা দেখো 21 দুগুণে 42, 3 7 21। দেখো 42 এর গুণনীয়ক কত বেশি? 2 গুণন 3 গুণন 7। আর এখানে এ পাওয়ার 4 সি কিউব ডি পাওয়ার 4 যেমন আছে এমন লিখছি বন্ধুরা। এরপর দেখো তৃতীয় রাশিতে 60 বি কিউব সি পাওয়ার 4 ডি পাওয়ার 5। তাই 60 এর তুমি যদি ভাঙাও তাহলে কত? 30 দুগুণে 60, 15 দুগুণে 30, 3 5 15। তাহলে দেখো 60 এর গুণনীয়ক কত বেশি? 2 গুণন 2 গুণন 3 গুণন 5। বি কিউব সি পাওয়ার 4 ডি পাওয়ার 5 যা আছে তাই লিখছি। তো রাশি দেখো আমাদের কত আছে? 78 আছে। 78 এর দেখো ভাঙ্গাই যদি আমরা, তাহলে কত? 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18। 3 দিয়ে ভাঙ্গাইলে 3 তেরো কত? 39। তাহলে দেখো 78 এর গুণনীয়ক কত হয়েছে? 2 গুণন 3 গুণন 13। আর এ স্কোয়ার বি পাওয়ার 4 ডি কিউব যা আছে তাই। এখন এখান থেকে আমরা কি করব? গসাগু নির্ণয় করব। তোমরা জানো যে গসাগুতে শুধু কমনটা দেয়। তা দেখো এখানে 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, আমরা 2 নিলাম। 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, আমরা 3 নিলাম। এখানে 3 আছে, আর কিন্তু 3 নাই বন্ধুরা। এখানে 7 আছে, কোথাও কিন্তু 7 নাই। এখানে 5 আছে, কোথাও কিন্তু 5 নাই। এখানে 13 আছে, কোথাও কিন্তু 13 নাই। তাহলে এখানে সংখ্যা নিলাম। এখন দেখো ঘাত নিব আমরা। এখানে দেখো এ কিউব আছে, এখানে এ পাওয়ার 4 আছে, এখানে কিন্তু কোনো এ নাই, তাহলে এ নিতে পারবো না। এখানে বি পাওয়ার 4 আছে, দেখো দ্বিতীয় রাশিতে কিন্তু বি নাই, তাহলে বিও নিতে পারবো না। এখানে সি পাওয়ার 5 আছে, এখানে সি কিউব আছে, সি পাওয়ার 4 আছে, কিন্তু তৃতীয় রাশি চতুর্থ রাশিতে দেখো সি নেই, তাহলে এইটাও নেওয়া যাবে না। তার মানে এখানে কোনো ঘাত নাই। তাহলে সুতরাং গসাগু কত হয়েছে? 6। এটি আমাদের 16 নম্বর অঙ্ক ছিল বন্ধুরা। শিক্ষার্থী বিন্দুরা, তোমাদের কাছে আবার অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 17 নম্বর অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্রথম রাশি, এক্স স্কোয়ার মাইনাস 9 এবং তৃতীয় রাশি আছে কত? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত? 3। প্রথম রাশি রাখছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x। আমরা যদি এক্স কমন নিই দেখো এক্স স্কোয়ার থেকে এক্স নিলে কত? এক্স থাকে, আর 3x থেকে এক্স নিলে কত? 3 থাকে। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 9, এটার ভাঙান যায় এক্স হোল স্কোয়ার, আর 9 এর ভাঙান যায় 3 স্কোয়ার দিয়া। এক্স এর এ ধরলে 3 এর বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কত? এ মাইনাস বি ইন্টু কত? এ প্লাস বি। তৃতীয় রাশি দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত? 3। এটার আমরা মিডল টার্ম করব বন্ধুরা। এই 4x এর ভাঙাইছি দেখো মাইনাস 3x মাইনাস কত? x। 3x আর x যোগ করলে কত হয়? 4x হয়। 3 আর 1 গুণ করলে কত হয়? 3 হয়। এই দুইটা থেকে যদি আমরা x কমন নিই দেখো এক্স স্কোয়ার থেকে x নিলে x থাকে, আর 3x থেকে x নিলে কত? 3 থাকে। এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে x থাকে, প্লাস মাইনাসে কত? মাইনাস 3x এ 3, তো x মাইনাস 3 x মাইনাস 3 দুইটার একটা, আর হলো কত? x মাইনাস 1। এখন তিনটা রাশির ভিতরে কমন আছে এমন গুণনীয়ক হচ্ছে কত? দেখো x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3, তাহলে গসাগু কত? x মাইনাস 3। এটি আমাদের উত্তর বন্ধুরা। 18 নম্বর অঙ্ক দেখো, 18 x প্লাস ওয়াই হোল কিউব, 24 x প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং 32 x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম রাশি দেখো 18 x প্লাস ওয়াই হোল, 18 যদি তুমি ভাঙাও তাহলে 9 দুগুণে কত? 18, 3 তিরিকা 9, তাহলে 18 গুণনীয় কত বেশি? 2 গুণন 3 গুণন 3। আর এক্স প্লাস ওয়াই এর উপরে হোল কিউব আছে, এটার সমান সমান কবার লেখা যায়? এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই 3বার লেখা যায় বন্ধুরা। যেহেতু এক্স প্লাস ওয়াই উপরে হোল কিউব, এটা দ্বারা বুঝাইছে যে এক্স প্লাস ওয়াই
তিনটা, তাহলে এই যে আমরা এক্স প্লাস ওয়াই এর তিনবার লিখছি। এবার দ্বিতীয় রাশি দেখো 24 এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। 24 এর ভাঙান যায় দেখো 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 3। আর এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কত? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, দুইবার লেখা যায়। দ্বিতীয় রাশি আছে কত দেখো 32 এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে 32 এর যদি আমরা ভাঙাই দেখো 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, 16 দুগুণে কত? 32। এখন আমরা গসাগু নিব। তা দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তিনটা রাশির ভিতরেই সর্বনিম্ন একবার করে 2 আছে, তাই আমরা 2 নিলাম। এখানে দুইবার 3 আছে, এইটার ভিতর একবার 3 আছে, এটার ভিতর কোনো 3 নেই, তাহলে 3 নেওয়া যাবে না। এরপর দেখো এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, নিলাম এক্স প্লাস ওয়াই। আর কোথাও কিন্তু এক্স প্লাস ওয়াই কমন নেই বন্ধুরা, এক্স মাইনাস ওয়াইও কমন নেই, তাই নেওয়া যাবে না। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে কি আমাদের এখানে গসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কে কি আছে দেখো, প্রথম রাশিটা আছে এ স্কয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এ স্কয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হলো প্রথম রাশি। এরপর দেখো দ্বিতীয় রাশিতে কি আছে এ স্কয়ার বি স্কয়ার ইন্টু কত এ পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস কত বি পাওয়ার 4। এ পাওয়ার 4 এর ভাঙাচ্ছে বন্ধুরা দেখো এ স্কয়ার হোল স্কয়ার দিয়ে, আর বি পাওয়ার 4 এর ভাঙাচ্ছে বি স্কয়ার হোল স্কয়ার দিয়ে। এটা ধরলে এটা বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা নেব। এখানে এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কত বি। আমি এ টু রে যখন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিয়েছি তখন এখানে দেখো 2 এ স্কয়ার বি স্কয়ার হয়েছে। আমার অঙ্কে আছে কত এ স্কয়ার বি স্কয়ার, এখান থেকে এখানে আমার একটা স্কয়ার বি স্কয়ার বেশি আছে। তাহলে আমরা কি করব, এই যে একটা স্কয়ার বি স্কয়ারে আমরা এ বি স্কয়ার বি স্কয়ার বিয়োগ করে দিলাম। তাই এ টুর সমান আমি এ প্লাস বি হোল স্কয়ার নিয়েছিলাম, আর এনে কত এ বি স্কয়ার নিয়েছিলাম। এইটার যদি এ ধরি আর এটার যদি বি ধরি, তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। আর তৃতীয় রাশি আছে দেখো এ কিউব বি স্কয়ার ইন্টু এ স্কয়ার বি কিউব প্লাস এ বি পাওয়ার 4। উভয় পক্ষ থেকে যদি আমি এ বি স্কয়ার কমন নিই, এই এ কিউব বি স্কয়ার থেকে এ বি স্কয়ার কমন নিলে স্কয়ার থাকে, এ স্কয়ার বি কিউব থেকে এ বি স্কয়ার কমন নিলে বি থাকে, আর এ স্কয়ার বি স্কয়ার এ বি স্কয়ার থেকে এ বি পাওয়ার 4 থেকে এ বি স্কয়ার কমন নিলে বি স্কয়ার থাকে। এখন তিনটা রাশির ভিতরে কমন আছে এমন সংখ্যা কোনটা আছে দেখো, এখানেও এবি আছে, এখানেও এবি আছে, এখানেও এবি আছে। তা প্রথমে আমরা এবি নিলাম। এরপর দেখো এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার নিলাম। এইটাই ছিল আমাদের 19 নম্বর অঙ্ক। দেখো 20 নম্বর অঙ্কে কি বলছে। 20 নম্বর অঙ্কে প্রথম রাশি আছে কত দেখো এ কিউব মাইনাস 3 এ স্কয়ার মাইনাস 10 এ। আমরা এখান থেকে যদি এ কমন নিই দেখো এ কিউব থেকে কমন নিলে স্কয়ার থাকে, 3 স্কয়ার থেকে কমন নিলে 3 এ থাকে, 10 এ থেকে এ কমন নিলে 10। এইটার যদি আমরা উৎপাদক ভাঙাই দেখো তাহলে স্কয়ার এই 3 এর ভাঙান যায় মাইনাস 5 এ প্লাস কত 2 এ। 5 এ থেকে 2 এ বাদ দিলে 3 এ থেকে 5 আর 2 গুণ দিলে কত 10 হয়। এইখান থেকে যদি আমরা দেখো এই কমন নিই তাহলে স্কয়ার থেকে কমন নিলে থাকে, 5 এ থেকে কমন নিলে 5 থাকে, 2 যদি কমন নিই তাহলে 2 এ থেকে 2 কমন নিলে থাকে, 2 10 এর ভিতরে কত 5 বাজায়। তাহলে এই এর এ মাইনাস 5 এ মাইনাস 5 দুইটার একটা আর হলো কত প্লাস 2। এরপর দেখো তৃতীয় রাশিতে আছে কত এ কিউব 6 স্কয়ার প্লাস 8 এ। এখান থেকে যদি আমি এ কমন নিই দেখো এ কিউব থেকে কমন নিলে স্কয়ার থাকে, প্লাস 6 স্কয়ার থেকে এ কমন নিলে 6 এ থাকে, 8 এ থেকে কমন নিলে কত 8 থাকে। 6 এর দেখো ভাঙাইছি 4 এ প্লাস 2 এ, 4 আর 2 যোগ করলে 6 হয়, 4 আর 2 গুণ দিলে কত 8 হয়। এই এর এ এখান থেকে যদি আমরা এ কমন নিই দেখো এ স্কয়ার থেকে কমন নিলে থাকে, 4 এ থেকে কমন নিলে 4 থাকে, 2 এ থেকে 2 কমন নিলে এ থাকে 2, 8 এর ভিতর 4 বাজায়। তাই এ প্লাস 4 এ প্লাস 4 দুইটার একটা আর হলো এ প্লাস 2। আর এই এর এ এখানে বন্ধুরা দ্বিতীয় রাশি দেখো এ পাওয়ার 4 মাইনাস 5 এ কিউব মাইনাস কত 40 এ স্কয়ার, 14 এ স্কয়ার। এখান থেকে যদি দেখো এ স্কয়ার কমন নিই এ পাওয়ার 4 থেকে স্কয়ার কমন নিলে স্কয়ার থাকে, 5 এ কিউব থেকে স্কয়ার কমন নিলে এ থাকে, আর 14 এ স্কয়ার থেকে স্কয়ার কমন নিলে 14 থাকে। এখানে কত আছে 5 এ থাকে, 5 এ আছে, 5 এর ভাঙা দেখো মাইনাস 7 এ প্লাস কত 2 এ। 7 থেকে 2 বাদ দিলে 5 থাকে, এর 7 আর 2 গুণ দিলে 14 হয়। তাই এই স্কয়ার এখান থেকে যদি আমরা দেখো এ কমন নিই তাহলে এ মাইনাস 7 থাকে, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এ মাইনাস 7 থাকে। তাই এ মাইনাস 7 দুইটার একটা হলো এ প্লাস 2।
এখন দেখো 13টা রাশির ভিতরে কিন্তু এ কমন আছে বন্ধুরা, আমরা প্রথমে এ নিলাম। এরপর দেখো এখানে a প্লাস 2 আছে, এখানে a প্লাস 2 আছে, এখানেও a প্লাস 2 আছে, তাহলে এই যে a প্লাস 2 নিলাম। এই তো ছিল বন্ধুরা আমাদের 20 পর্যন্ত অঙ্কের সমাধান।